এবার আরও বড় নোংরামি দেখা যাচ্ছে। সারদা চিটফান্ড কায়দায় ভুয়ো ডিরেক্টর। এবারে নির্দেশ দিয়ে দিলেন কড়া, একেবারে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সারদা চিটফান্ড কায়দায় ভুয়ো ডিরেক্টর নিয়োগের অভিযোগ মামলায় বিরাট বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকেই 5 জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি। 5 জন ডিরেক্টর আছেন যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ইডির তরফ থেকে। এই নির্দেশ বিচারপতি গাঙ্গুলির। শেরিফের প্রতিনিধিকে 5 ডিরেক্টরকে আদালতে শেরিফের অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ডেল্টা লিমিটেড এবং ওড়িশা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড, এই 2 সংস্থার 5 জন ডিরেক্টরকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি মন্তব্য করেন, 2 সংস্থা সম্পর্কে প্রায় কিছুই না এই 5 ডিরেক্টর। পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন, কিছুই জানেন না এরা। সংস্থার আয় ব্যয় বা কার্যপ্রণালী নিয়েও বিচারপতির কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা। এরা সবাই জুট মিলের সুপারভাইজার থেকে ডাইরেক্ট ডিরেক্টর হয়েছেন। এমনকি কে এদের ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিয়েছেন সেটাও তারা জানেন না। এই 5 জন এখনও কোনো অপরাধ করেনি বলে মনে হচ্ছে, তবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেই মন্তব্য বিচারপতির। 5 জনকে ইডি আজকেই জিজ্ঞাসাবাদ করবে। অভিজিৎ গাঙ্গুলি আরও বলেন, এদের সাজিয়ে রেখে কেউ পিছন থেকে কাজ করছে, এদের বলি পাঁঠা করা হচ্ছে। এরা চাইলে পদত্যাগ করতে পারেন। এখনও এদের গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নেই, এদের সম্মানহানি যেন না হয়। প্রসঙ্গত বলে রাখা ভালো, শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচারে বসে প্রথম বড় কোনো নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2রা ফেব্রুয়ারি থেকে নতুন বিচার্য বিষয়ের মামলার শুনানি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ইডির পাশাপাশি তদন্ত করবে এসএফআইও, অর্থাৎ স্পেশাল ফ্রড ইনভেস্টিগেশন অফিসের অফিসাররা। তার সঙ্গে ইডিরাও করবে, এসএফআইওর অফিসাররাও করবে, ইডিরাও কিন্তু তদন্ত করবে। বিচারপতি প্রথমে বলতে চাইছেন যে এদেরকে সাজিয়ে রেখে কেউ পিছন থেকে কলকাঠিটা নাড়ছে, এদেরকে বলির পাঁঠা বানানো হচ্ছে। এরা চাইলে পদত্যাগ করতে পারেন, এদেরকে এখন গ্রেপ্তার করারও প্রয়োজন নেই, এদের সম্মানহানি যেন না হয়, তবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই